প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণাদায়ক গল্প, বুদ্ধ ভগবানের ত্যাগ এবং মানব কল্যাণের পথে তার অসাধারণ যাত্রার কথা। রাজকীয় জীবন ত্যাগ করে কিভাবে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই আবেগঘন কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান বুদ্ধ ভগবানের ত্যাগ আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরও অনুপ্রাণিত করে। আর এই ধরনের অনুপ্রেরণাদায়ক গল্প এবং জীবনঘনিষ্ঠ কাহিনী পেতে এখনই একলা জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টার আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সঙ্গে সঙ্গেই জানতে পারেন। চলুন শুরু করা যাক আজকের এই অনুপ্রেরণাদায়ক যাত্রা। রাজকীয় প্রাসাদের আলোকিত অঙ্গনে গৌতম সিংহের জীবন যেন সুখ ও ঐশ্বর্যের এক অক্ষয় ভাণ্ডার। শাক্য বংশে জন্মগ্রহণ করা গৌতম ছিলেন রাজা শুদ্ধোধনের একমাত্র পুত্র। প্রাসাদের সুরম্য প্রাচীর, সোনালী সিংহাসন এবং অগণিত সেবক সেবিকার পরিবেষ্টনে বেড়ে ওঠা গৌতম কখনো কল্পনাও করতে পারেননি বাইরের দুঃখময় পৃথিবীর বাস্তবতা। তার পিতা শুদ্ধোধন রাজকুমারের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। ভবিষ্যৎবাণী ছিল, এই রাজপুত্র হয় রাজ্যের চক্রবর্তী সম্রাট হবেন অথবা একজন সন্ন্যাসী হয়ে মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। পিতা রাজ্যের সমৃদ্ধি নিশ্চিত করতে পুত্রকে সন্ন্যাস জীবনের প্রভাব থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রাসাদের বাইরে প্রথম দেখা। একদিন যুবক গৌতম প্রাসাদের বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। অনেক অনুরোধের পর রাজা শর্তসাপেক্ষে অনুমতি দিলেন। রাজপুত্র 4 দিনের 4টি ভিন্ন অভিজ্ঞতায় গভীরভাবে আলোড়িত হলেন। প্রথম দিন তিনি দেখলেন এক বৃদ্ধকে, যার শরীর কুঁজো, চুল সাদা, মুখে ভাঁজ পড়ে গেছে। গৌতম জানলেন বার্ধক্য জীবনের এক অনিবার্য সত্য। দ্বিতীয় দিন তিনি দেখলেন এক রোগাক্রান্ত মানুষকে, যিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তিনি বুঝলেন দেহের এই দুর্বলতাও এড়ানো যায় না। তৃতীয় দিন এক মৃতদেহ বহন করতে দেখে তিনি জানলেন মৃত্যু ও জীবনের চূড়ান্ত পরিণতি। চতুর্থ দিন এক সন্ন্যাসীকে দেখলেন, যিনি অদ্ভুত শান্তি এবং আনন্দের আবেশে ছিলেন। সন্ন্যাসীকে দেখে গৌতম উপলব্ধি করলেন যে প্রকৃত শান্তি পাওয়ার জন্য ভোগ বিলাস ত্যাগ করতেই হবে। এই 4টি ঘটনার পর গৌতমের অন্তরে এক গভীর পরিবর্তন এলো। তিনি উপলব্ধি করলেন প্রাসাদের সুখ, ধন সম্পদ এবং ক্ষমতা চিরস্থায়ী নয়। সাধারণ মানুষের জীবনের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে আঘাত করল। তিনি ভাবলেন, আমি যদি রাজপুত্র হয়েও মানুষের দুঃখের কারণ না খুঁজে বের করতে পারি, তবে এই জীবনের মূল্য কি? রাতের নির্জন অন্ধকারে স্ত্রী যশোধরা এবং সদ্যজাত পুত্র রাহুলকে বিদায় জানিয়ে গৌতম প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। তার সাদা অশ্ব কান্তক তাকে নির্জন বন পর্যন্ত নিয়ে গেল। সেখানে তিনি নিজের রাজকীয় পোশাক এবং অলংকার খুলে রেখে সাধারণ এক সন্ন্যাসীর বেশ ধরলেন। সন্ন্যাস জীবনে প্রবেশ করার পর গৌতম 6 বছর কঠোর তপস্যা এবং সাধনায় সময় কাটান। তিনি বিভিন্ন গুরুদের শিষ্যত্ব গ্রহণ করেন, দেহের ওপর চরম কষ্ট সহ্য করেন এবং আত্মশুদ্ধির পথ খুঁজে পান। তবে তিনি উপলব্ধি করলেন শুধুমাত্র কঠোর তপস্যা মুক্তির পথ নয়। অবশেষে বোধগা নামক স্থানে এক বটগাছের নিচে ধ্যানমগ্ন হয়ে গৌতম সত্য উপলব্ধি করলেন। তিনি জানলেন জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য মধ্যপথই শ্রেষ্ঠ। তিনি বুদ্ধত্ব লাভ করলেন এবং বুদ্ধ ভগবান রূপে পরিচিত হলেন। বুদ্ধ তার জীবনের বাকি অংশ মানুষের কল্যাণে উৎসর্গ করেন। তিনি অহিংসা, দয়া এবং মৈত্রীর বার্তা প্রচার করতে থাকেন। তার ত্যাগ শুধু রাজকীয় জীবনের বিলাসিতার নয়, এটি ছিল অহং, লোভ এবং মোহের বন্ধন থেকে মুক্তির এক অনন্য উদাহরণ। বুদ্ধ ভগবানের এই ত্যাগ এবং সাধনার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের সুখ ধনসম্পদে নয়, আত্মশুদ্ধি এবং মানব কল্যাণে নিহিত।